নমস্কার। কেমন আছেন আপনারা? জানি আমরা কেউই ভালো নেই। একটি কবিতা পড়লাম, একটু ভালো লাগলো, তাই ভাবলাম পাঠ করি। দেখুন আপনাদের ভালো লাগে কিনা। দ্রৌপদী জন্ম কবিতা, কলমে মল্লিকা সেনগুপ্ত। হস্তিনাপুরের এক গৃহবধূ সেই আমি আবার জন্মেছি। ভারতবর্ষের দিকে যে মেয়েটি এই প্রশ্ন ছুড়ে দিয়েছিল, স্ত্রীকে পণ রাখবার অধিকার কে দিল স্বামীকে, তার মতো প্রতিবাদী হাজার বছর ধরে কখনো দেখেছ? সেই দিন নেশাগ্রস্ত রাজা যুধিষ্ঠির ভারত কাঁপানো সেই কুপ্রস্তাব পেশ করলেন। যিনি নন অতি খর্বা, অতি কৃষ্ণা, কৃষাভা রক্তাভ, পদ্মপলাশ চোখ সেই নারী দ্রৌপদীকে পণ রাখলাম। পৃথিবী তখনও কিন্তু ধ্বংস হয়ে যায়নি মানুষে। ভারতের ইতিহাসে বাকি ছিল আরো দুর্ঘটনা। সভাঘর ক্ষুব্ধ হলো, বৃদ্ধেরা ধিক্কার দিল। ভীষ্ম হতবাক সেই দিন। আপনারা জানেন, বিদুর এবং গুরু দ্রোণাচার্য দুহাত মাথায় দিয়ে চুপচাপ মোহগ্রস্ত হয়ে বসে রইলেন। খুশি গোপন না করে ধৃতরাষ্ট্র বললেন, কে জিতেছে কে? পিন পতনের শব্দ শোনা যায়, সভাঘর এমন নীরব। দুই পক্ষ উদ্গ্রীব। শকুনের পাশা বলে উঠল, জিতেছি। উল্লাসে পাগল কর্ণ হেসে উঠলেন। আর ওই দুর্যোধন বললেন, প্রতিকামী দাসী দ্রৌপদীকে নিয়ে এসো সভাঘরে। আমার প্রথম স্বামী অধমুখ, দ্বিতীয়ের অবরুদ্ধ ক্রোধ শান্ত করেন তৃতীয়। ফাল্গুনী, তুমিও এত ক্লীব ছিলে? হায়, আমি প্রশ্ন পাঠালাম, প্রাতিকামী জেনে এসো প্রাজ্ঞদের থেকে, নিজেকে না দ্রৌপদীকে। ধর্মরাজ কোন বাজিয়ে আগের হেরেছেন? উত্তর এলো না কোনো। পরিবর্তে ধর্মরাজ বলে উঠলেন, রজস্বলা এক বস্ত্রা, কাঁদতে কাঁদতে তুমি শ্বশুরের সামনে দাঁড়াও। টেনে ধরলেন চুল দুঃশাসন এসে, সেই মেঘবর্ণ চুল যেখানে ফাল্গুনী তুমি মুখ গুজে শুয়েছিলে নরম নিশীথে। কন্দর্প নিন্দিত কান্তি ভীমসেন এই চুলে খেলা করতেন। এই চুলের সুগন্ধে স্নায়ু শান্ত রাখতেন রাজা যুধিষ্ঠির। মাতৃহারা সহদেব এবং নকুল এই চুলের রহস্যে ভুলে থাকতেন শোক। স্বয়ং জননী কুন্তী এই চুলে খোঁপা বানাতেন। দুঃশাসন সেই চুল টানতে টানতে এনে প্রকাশ্য সভায় দাঁড় করালেন এক অসহ্য স্পর্শা মহিষীকে। তোমরা পুরুষজন, বাঁ হাতে নারীকে ঠেলে অন্দরে পাঠাও, ডান হাতে তোমরা গা থেকে কাপড় টেনে খুলে নাও উন্মুক্ত বাজারে। তোমরা বিধান দাও, তোমরাই বোবা হয়ে থাকো। পুরুষে পুরুষে যুদ্ধ, প্রতিশোধ রমণীর শ্লীলতাহানিতে। স্খলিত বসনে সভা ঢেকে গেল, দ্রৌপদীর শাড়ি খুলল না। তন্তুর কৌশলে আমি প্রমত্ত কৌরব ঘরে লজ্জা রাখলাম। ওরে দুঃশাসন শোন, শত দেবতাও এসে তোকে বাঁচাবে না। মহাযুদ্ধে পাণ্ডবেরা প্রতিশোধ নেবে এই দারুণ লজ্জার। ধিক করু বৃদ্ধগণ, ধিক ঠোঁটো জগন্নাথ ভারতবাসীকে। আপনারা চুপচাপ বসে দেখলেন এই অধর্মের জয়। সারি সারি আর সারি রেশমের 7 রঙে ঢেকে গেল কৌরবের সভা। তবু গিট খুলল না, লজ্জা বস্ত্রটুকু তবু থেকে গেল দুঃস্বপ্ন শরীরে। হে পুরুষ, রূপ দেখলেই কেন হাতের মুঠোয় চাও জ্যান্ত মানবীকে? না পেলে তারই শাড়ি টেনে ধরো অশ্লীল হাসিতে।
তার মুখ কালো করে দিতে চাও? বলো দ্রৌপদীর বহু পতি বেশ্যা, অতএব আমি যদি বেশ্যা হই, তুমিও পুরুষ বেশ্যা কর্ণ মহামতি। তোমারও শয্যায় আসে বহু পত্নী, বিবিধ স্ত্রী লোক। তুমিও যে নিয়মে চলো সে নিয়মে অধিকার আমারও থাকুক। তোমরা যে গ্রন্থ লেখো সেই গ্রন্থ আমরাও উল্টে দিতে পারি। শোনো কর্ণ, শোনো মহাজন, তোমাদের ছাইপাশ বিধি নিষেধের দিকে একটা বঙ্কিম প্রশ্ন। যখন আমি প্রশ্ন করি তোমরা ভয় পাও। বিশ্ব পিতামহ আমার, তুমিও মুখ লুকাও। ধৃতরাষ্ট্র বলুন, আমি কলঙ্কের যোগ্য কিনা আজ? শ্রীগাল গাধা উঠল ডেকে, অশুভ সব শব্দ মহারাজ। দুর্যোধন উরু দেখান, উরুর নিচে শানিত অপমান। হতচেতন যুধিষ্ঠির বোঝেন না তো কিছুই মহাপ্রাণ। ঝড়ের মতো ফুঁসে ওঠেন একমাত্র ভীমসেন, অর্জুনের আঙুল তাকে শান্ত রাখছেন। এত সকল কাণ্ড শেষে ধৃতরাষ্ট্র আসরে নামলেন। বলেন তিনি, কৃষ্ণা তুমি কি বর চাও বলো। তারপর আমি দুটি মাত্র বর চাইলাম। প্রথম, হে পিতা, যদি প্রসন্ন থাকেন তো এই বর দিন যে সর্বধর্মচারী যুধিষ্ঠির যেন দাসত্ব থেকে মুক্ত হন। দ্বিতীয়বারে দাসত্ব মুক্ত হোক বীরশ্রেষ্ঠ ভীমসেন, অর্জুন, নকুল ও সহদেব। বর চেয়েছিলাম করজোড়ে, দাঁতে দাঁত চেপে। যুধিষ্ঠিরের ধর্ম আর অর্জুনের গান্ডীবের প্রতি আমার সমস্ত সন্দেহ অপ্রকাশিত রেখে বিশ্ববন্দিত স্বামীদের প্রতি আমার ক্রোধ ও সন্দেহ তো প্রকাশ করা যাবে না। সভাজনের কাছে তারা হাস্যাস্পদ হবেন। ধৃতরাষ্ট্র তৃতীয় বর নিতে অনুরোধ করলেন, আমি নিলাম না। এছাড়া আর কি বা আমি করতে পারতাম? অনেক পরে আমার ক্রোধ বিস্ফারিত হলো যেদিন বনবাসের ঘরে কৃষ্ণ এসে সামনে দাঁড়ালেন। কৃষ্ণ, তুমি এসেছো যদি শোনো আমার কথা। আমার কোনো যুধিষ্ঠির ভীমার্জুন নেই, আমার কোনো পুরুষ নেই, দ্বৈত নেই, বন্ধু নেই, পিতা বা ভ্রাতা নেই, আমার কোনো সমাজ নেই, পায়ের মাটি নেই। মধুসূদন, তুমিও নেই, তুমিও পাশে ছিলে না সেদিন। আমাকে যারা শোণিতময় দেখেও হেসেছিল, আমাকে যারা কলুষাদে স্পর্শ করেছিল, এখনো তারা পৃথিবী জুড়ে দাপটে বেঁচে আছে। এবং আমার স্বামীরা আজ সন্ধি চাইছেন। ধিক আমার বেঁচে থাকার দুঃখ এই ইতিহাসে। তারপর পদ্মকোষের মতো দুই হাত এবং থেকে আমাকে কাঁদতে দেখে কৃষ্ণ বললেন, ভাবিনি তুমি যাদের উপর ক্রুদ্ধ হয়েছ তারা ধ্বংস হবে। অর্জুনের স্বরে আচ্ছন্ন হয়ে মাটিতে শোবে, তুমি রাজমহিষী হবে। যদি আকাশ পতিত হয়, হিমালয় শীর্ণ হয়, পৃথিবী খণ্ড খণ্ড হয়, সমুদ্র শুষ্ক হয়, তথাপি আমার বাক্য ব্যর্থ হবে না। আমার অপমানের ক্ষতে সেই প্রথম মলম পড়েছিল, আমার মরুভূমির বালি সেই প্রথম অশ্রু শিখেছিল। কৃষ্ণ, তুমি আমার মনে সেই প্রথম বন্ধু হয়েছিলে, সেই প্রথম ভারত ভূমি তোমার পায়ে প্রণাম করেছিল। নমস্কার, সবাই ভালো থাকার চেষ্টা করুন।